মুক্তির আকাঙ্ক্ষা এই চিরচেনা অনুভূতিটাকে একদম নতুন একটা রূপ দিয়েছেন কবি লিমন মাহমুদ তার মুক্তির ডানা কবিতায়। চলুন আজ আমরা ডুব দিই এই অসাধারণ কবিতাটার গভীরে আর খুঁজে বের করার চেষ্টা করি এর ভেতরের কথাগুলো। কবিতাটা শুরুই হচ্ছে কি সুন্দর একটা ছবি দিয়ে, তাই না? একবার ভাবুন, লালচে হয়ে আসা একটা আকাশ আর পাখিরা সব ফিরে আসছে তাদের নীড়ে। এই দৃশ্যটা শুরুতেই আমাদের মনে একটা শান্তি আর আশ্রয়ের অনুভূতি এনে দেয়, যা পুরো কবিতার সুরটাকেই আসলে বেঁধে দেয়। তো প্রথম ভাগটায় কবি আমাদের ঠিক কী দেখাচ্ছেন? তিনি দেখাচ্ছেন স্বাধীনতার একটা নিখুঁত ছবি, আর সেটা দেখাচ্ছেন ওই পাখিদের চোখে। চলুন দেখি কিভাবে এই সন্ধ্যার আকাশ আর মুক্ত পাখিরা কবিতার মূল ভাবনার ভিত্তিটা তৈরি করে। এখানে একটা ব্যাপার খেয়াল করুন, কি দারুণ একটা বৈপরীত্য। সারাদিন ওড়ার পর ডানাগুলো তো ক্লান্ত, কিন্তু তাদের মনে যে আনন্দ, ঘরে ফেরার আনন্দ, এই স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর মধ্যেই যেন ওদের জীবনের আসল মানেটা লুকিয়ে আছে। আর কবির চোখে এটা কিন্তু কোনো সাধারণ ফিরে আসা না। তিনি বলছেন ওদের ডানার প্রত্যেকটা ঝাপটানিতে যেন মুক্তির গান বেজে উঠছে। মানে এই যে ওরা উঠছে, এটাই যেন স্বাধীনতার একটা জীবন্ত সুর। পাখিদের এই মুক্ত জীবন দেখতে দেখতে হঠাৎ করেই কবিতাটা একটা বাঁক নেয়। মানে বাইরের জগৎ থেকে কবি আমাদের সোজা নিয়ে যান তার নিজের মনের ভেতরে, আর সেখানেই জন্ম নেয় এক ভীষণ আকুলতা। জানালার ওপাশে ওই স্বাধীন পাখিদের দেখে কবির মনে কেমন যেন একটা অস্থিরতা তৈরি হয়, একটা অদ্ভুত টান। তিনি যেন নিজের অজান্তেই ওই পাখিদের স্বাধীনতার সাথে নিজের জীবনের সীমাবদ্ধতার একটা তুলনা করে ফেলেন, যা তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। ইস, যদি আমিও পাখি হতাম! এই ছোট্ট একটা লাইনের মধ্যে কি যে গভীর একটা আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। আমার মনে হয় আমরা সবাই কখনো না কখনো এটা ভেবেছি, তাই না? সব বাধা ভুলে শুধু ডানা মেলে উড়ে যাওয়ার ইচ্ছা। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? আমাদের প্রতিদিনের জীবনের যে দেয়ালগুলো, সেগুলো ভেঙে বেরিয়ে ওইরকম একটা বাধাহীন সহজ স্বাধীনতার স্বাদ কে না পেতে চায় বলুন? আসলে কবিতাটা এখানে আরও পরিষ্কার করে দিচ্ছে যে এই ইচ্ছাটা শুধু আকাশে ওড়ান না, এর চেয়েও গভীর। এটা হলো আমাদের ভেতরের সমস্ত কষ্ট, সমস্ত বেদনা, সব মানসিক বাঁধন ছিঁড়ে ফেলার একটা তীব্র আকুতি। কবি আসলে এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছেন যেখানে কোনো দেওয়াল থাকবে না, কোনো সীমানা থাকবে না, থাকবে শুধু আকাশ ছোঁয়ার গৌরব আর খোলা বাতাসে মন ভরে শ্বাস নেওয়ার মতো একটা জীবন। কি অসাধারণ একটা কল্পনা! আর এই গভীর আকাঙ্ক্ষা থেকেই কবি জীবনের মানে নিয়ে একটা অন্য স্তরের চিন্তায় পৌঁছে যান। তাহলে স্বাধীনতার আসল মানেটা কি? এই প্রশ্নটাই এখন কবিতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আর এখানেই কবিতাটা একটা অসাধারণ সত্য আমাদের সামনে তুলে ধরে। জীবন মানে শুধু কোনো মতে টিকে থাকা না, এর চেয়েও অনেক বড়, অনেক গভীর কিছু একটা। তো এখানে মুক্তি শব্দটার একটা একদম নতুন, খুব শক্তিশালী সংজ্ঞা আমরা পাচ্ছি। মুক্তি মানে শুধু বাইরের বাঁধন থেকে ছাড়া পাওয়া না, মুক্তি মানে হল প্রতিটা মুহূর্তে নিজের আসল আমিটা হয়ে ওঠা। কবিতার একদম শেষে এসে আমরা এর সবচেয়ে শক্তিশালী আর আশার বার্তাটা পাই। কবি আমাদের দেখাচ্ছেন যে মুক্তির আকাশ আমরা বাইরে খুঁজে বেড়াই, সেটা আসলে আমাদের মনের ভেতরেই আছে। মানে আসল উত্তরটা কিন্তু পাখি হয়ে যাওয়াতে নেই, বরং পাখিরা আমাদের নীরবে যে শিক্ষাটা দিচ্ছে, সেটাকে মন দিয়ে বুঝতে পারার মধ্যেই আসল মুক্তিটা লুকিয়ে আছে। বন্ধন যতই থাকুক ঘিরে, এই লাইনটা দিয়েই কবি কবিতার শেষ বাঁকটা নিচ্ছেন। তিনি কিন্তু জীবনের কঠিন বাস্তবতাকে অস্বীকার করছেন না। আমাদের চারপাশের বাঁধন, সীমাবদ্ধতা, এগুলো তিনি মেনে নিচ্ছেন। আর ঠিক এখানেই কবিতাটা তার মূল কথাটা বলে দিচ্ছে। আসল স্বাধীনতা কোনো বাইরের জিনিস না, এটা পুরোপুরি আমাদের ভেতরের একটা অবস্থা। মুক্তি জিনিসটা বাইরে থেকে পাওয়া যায় না, এটাকে নিজের ভেতরে জাগিয়ে তুলতে হয়। এবং এটাই হলো কবিতাটার অসাধারণ সমাপ্তি। যে বিশাল সীমাহীন আকাশের জন্য আমরা এত ছটফট করি, সেই আকাশটা আসলে আমাদের নিজেদের ভেতরের যে অফুরন্ত সম্ভাবনা, তারই একটা প্রতীক। শেষ পর্যন্ত কবিতাটা আমাদের সবার জন্য এই গভীর প্রশ্নটা রেখে যায়, নিজের মনের ডানা মেলার মানেটা আসলে কি? আমাদের এই প্রতিদিনকার জীবনের মধ্যে কিভাবে আমরা সেই ভেতরের স্বাধীনতাকে খুঁজে পেতে পারি? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই অপেক্ষা করছে।